আসসালামু আলাইকুম। অল বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি হাঁস, মুরগি, গরু, ছাগল ওইসব ক্যাটাগরি নিয়ে কিছু আপনাদের সামনে আলাপ আলোচনা করি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আজকে কিছু আলাপ আলোচনা করব হাঁসের কামার নিয়ে। আমরা অনেকেই 2 মাস বয়স হতেই মাংসের উপযুক্ত কইরা আমরা বিক্রি করে দিই। অনেকেই আছি শুরুতেই আমরা ডিম পাড়ানোর জন্য কিছু হাঁসের বাচ্চা নিয়ে থাকি বা নেই। ওই ক্ষেত্রে আমাদের একটা বিপাকে পড়তে হয় বা একটা সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাটুকু নিয়েই আজকে কিছু আলাপ আলোচনা করব আমি। দেখা গেছে যে হাঁস লালন পালন করতে গিয়া হাঁস মরতেই পারে, এটাই কিন্তু স্বাভাবিক। যেহেতু জীবন্ত একটা প্রাণী আর তার মরণ থাকবেই, সে অসুস্থ হবেই। মরণ এবং অসুস্থ নিয়ে এই যুদ্ধ করিয়া বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয় হাসির কামার নিয়ে। মরবেই এবং রোগে আক্রান্ত হবেই, এটাই স্বাভাবিক কথা। তবে কেউর কম মরে, আবার কেউর বেশি মরে। যদি একবারে বেশি মারা যায় তাহলে সবগুলি মানে আপনার প্ল্যানটা নষ্ট হয়ে গেছে, আপনার হাঁসগুলি রোগে আক্রান্ত হয়ে গেছে। কি রোগ হয়েছে? প্লেগ রোগ হয়েছে। প্লেগ রোগ হইয়া দেখা গেছে ফুল বাচ্চাই মারা গেছে, অর্থাৎ 500 বাচ্চার মাধ্যমে 300 বাচ্চাই মারা গেছে বা 200 বাচ্চাই মারা গেছে, এরকমও তো হতে পারে বা হয়। ওই ক্ষেত্রে আপনি করবেন কি, সবগুলি বাচ্চাই বিক্রি করে দিবেন। ওই কামারটা আপনার আর রাখার উচিত না বা রাখবেন না। মানে 3 ভাগের 2 ভাগেই চলে গেছে, 1 ভাগ শুধু আছে। ওই ক্ষেত্রে আপনি হাঁসের বাচ্চাগুলি সবগুলি বিক্রি করে দেন। সুস্থ হওয়ার পরে সবগুলি বাচ্চা বিক্রি করে দেন। কারণটা হইল আপনার প্ল্যানটা তো নষ্ট হয়ে গেছে। আর দেখা গেছে রোগে আক্রান্ত হইয়া 50টা 60টা বা 100 বাচ্চা মারা গেছে। ওই ক্ষেত্রে আমি বলবো যে ওই বাচ্চাগুলি এই বছর লালন পালন করতে থাকুন। এখানে পাকে দিয়ে আরেকটা কথা বলে নিই আপনাদের সামনে। আপনারা অনেকেরই প্রশ্ন যে একদিন বয়সের বাচ্চা থেকে কি ডিম পাড়ানোর উপযুক্ত করা সবচেয়ে সুন্দর হবে, ভালো হবে, না ওই মাংসের জন্য যে বাচ্চাগুলি করা হয় ওই বাচ্চাগুলি সুস্থ সুন্দর ভালো হবে? কোনটা ভালো হবে? এই প্রশ্নটুকু কিন্তু আপনাদের অনেকের মাথায় আসছে। ওই ক্ষেত্রে আমি বলবো একদিন বয়সের বাচ্চা থেকে আপনারা ডিম পাড়ার উপযুক্ত করে নেন, তাহলে সবচেয়ে সুন্দর বা ভালো হবে। এটার কারণটা কি? এটার কারণটা হলো আপনি যে ডিম পাড়ানোর উদ্দেশ্যে বাচ্চাগুলি লালন পালন করতেছেন, ওই বাচ্চাগুলি যা চাইতেছে, যতটুকু ভিটামিন চাইতেছে, যে ধরনের ভিটামিন চাইতেছে, যে ধরনের ঔষধ চাইতেছে বা ভ্যাকসিন চাইতেছে, ওইসব কোয়ালিটির ঔষধ বা ভ্যাকসিন দিয়েই আপনি লালন পালন করতেছেন বা বড় করতেছেন। আর একজনে করবে কি, মাংসের জন্য উৎপাদন করবে, হাঁসের বাচ্চা 2 মাস বয়স হতেই বিক্রি করে দিবে। ওই ক্ষেত্রে তেমন কোনো মেডিসিনের দিকে ফলো করবে না। এতে করে এই বাচ্চাগুলির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। তাছাড়া ভিটামিনের ঘাটতি থাকবে। 2 মাস বয়সের বাচ্চাগুলি নিয়ে আসলেন, আইনা পরে আপনি ওই বাচ্চাগুলির মেডিসিন খাওয়াইতে গিয়া বা অতিরিক্ত যত্নপাতি করতে গিয়া দেখা গেছে কি হবে, আপনার বাচ্চাগুলি অসুস্থ হয়ে যেতে পারে। কারণ ওরা তো কোনো মেডিসিনের সাথে অভ্যস্ত না, কোনো খাবারের সাথে অভ্যস্ত না। জাস্ট বাচ্চাগুলি আনলো, অল্প স্বল্প মেডিসিন খাওয়াইয়া বিলে মাঠে রাখতেছে, মাংসের উপযুক্ত হইছে, 2 মাস বয়স হইছে, বিক্রি করে দিল। এটার কাজ কিন্তু এইটুকুই শেষ। আর আপনি ডিম পাড়ানোর জন্য হাঁসের বাচ্চাগুলি লালন পালন করবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি কৃমির ওষুধ খাওয়াবেন, নানান ক্যাটাগরির ভিটামিন খাওয়াবেন, অর্থাৎ ডিম পাড়ার যে পরিবেশটুকু সৃষ্টি করার শুরু থেকেই আপনি করে নিয়ে আসতেছেন। ওই ক্ষেত্রে ডিমের প্রোডাকশন বেশি আসবে। আপনি তো ডিমের প্রোডাকশনের জন্যই বাচ্চাগুলি নিচ্ছেন, তাহলে ডিমের প্রোডাকশন বেশি আসবে, এটাই তো আপনি চান। কারণ বিলে মাঠে তো সবসময় খাবার থাকে না, প্রায় সময়ই কেনা খাবার দিতে হয়। যেমন ধান, গম, ভুট্টা, পোলট্রি ফিড, ওইসব ক্যাটাগরি কিনা খাবার দিতে হয়। যদি ডিমের প্রোডাকশন ভালো না থাকে তাহলে আপনার হাঁসের কামারটা নিয়ে টিকবেন কেমনে? কিভাবে আপনি বেঁচে থাকবেন? হাঁসকে খাওয়াবেন না আপনি খাবেন? সুতরাং ডিমের প্রোডাকশন সর্বক্ষণ ঠিক থাকতে হবে, তাহলেই আপনি ডিম পাড়া হাঁসের কামার করে লাভবান হতে পারবেন। সুতরাং একদিন বয়সের বাচ্চা নিয়েই আপনারা ডিম পাড়ার উপযুক্ত করেন।
নিজের হাতে গড়ে নেন বাচ্চাগুলি। আর ওই যে 2 মাস বয়স কইরা মাংসের জন্য উৎপাদন করে, 2 মাস বয়স করে বিক্রি করে দেয়, ওইসব বাচ্চা যদি আনেন, ডিমের প্রোডাকশন আমি 95% চ্যালেঞ্জ করতে পারি। একদিন বয়সের বাচ্চা যদি লালন পালন করেন, যেটুকু ডিমের আশা করতে পারবেন, এইটুকু ডিমের আশা করতে পারবেন না ওই 2 মাস বয়সের বাচ্চার কাছ থেকে। অর্থাৎ মাংসের উৎপাদনের বাচ্চার থেকে এত ডিমের আশা করতে পারবেন না। আর একদিন বয়স থেকে যদি লালন পালন করেন ডিমের আশা নিয়ে, অর্থাৎ ডিম পাড়াবেন ওই ধরনের প্ল্যান নিয়ে, তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা অর্থাৎ ডিমের প্রোডাকশনটা বেশি আসবে। এটা আমি শিওর দিতে পারি। যে কথাটা বলতে চাইছিলাম, 500 হাঁস নিচ্ছেন মার্কেট থেকে, যে লালন পালন করবেন, ডিম পাড়াইবেন, এই ক্ষেত্রে হয়েছে কি 50টা বা 100 হাঁসের বাচ্চা মারা গেছে। আপনি চাইতেছেন মার্কেট থেকে আপনি 50টা বা 100 বাচ্চা আইনা আপনার কামারের সাথে মিক্সড করবেন, কইরা ডিম পাড়াবেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল ভ্রান্ত ধারণা। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল ভ্রান্ত ধারণা। আপনারা বলতে পারেন কেন, কিসের ভুল এটা? ওইটাও হাঁস, ওইটাও তো হাঁসই, একসাথে থাকবে, কিছুদিন যাইতেই তো মিলে যাবে। এই ক্ষেত্রে সুন্দর একটা পরিবেশ হয়ে গেল, সুন্দরভাবে আমি হাঁসগুলি লালন পালন, আমার 500 হাঁস 500 হাঁসই পূরণ হয়ে গেল, খামারটা সঠিক রইল না। এটা কিন্তু একটা ভুল ধারণা। কেন জানেন? আপনি ডিম পাড়ানোর জন্য যে সিস্টেমে অনেক কিছু খাওয়ানোর পরে ডিমের উপযুক্ত হয়েছে বা ডিম পাড়ানোর পরিবেশের মাধ্যমে আপনি নিয়ে গেছেন, ওই হাঁসের সাথে অন্য এক জায়গা থেকে যে 100 হাঁস আনলেন, ওই হাঁসগুলি কিন্তু আপনার হাঁসের মতো হবে না। এটি শুধু খাবে, আপনাকে তেমন কিছু দেবে না। আপনি শুধু জাস্ট যদি টিকেও, মানে টিকবে না এটাই কিন্তু 75% আশা করা যায়। অন্য জায়গা থেকে যে হাঁসের বাচ্চাগুলি আনলেন, ওই বাচ্চাগুলি কিন্তু আপনার কামারে টিকবে না, এটাই কিন্তু 75% আশা করা যায়। বাচ্চাগুলি আপনার কামারে টিকবেই না। যদিও টিকে, এই ক্ষেত্রে আপনারা ওই বাচ্চা থেকে আপনার বাচ্চার সমান ডিমের আশা করতে পারেন না। কারণটা কি? কারণটা হলো আপনি যে মেডিসিন খাওয়ানোর দরকার ছিল, সেইটুকু মেডিসিন খাওয়ানোর পরেই কিন্তু আপনার হাঁসগুলি ডিমে রানিং হইতেছে বা রানিং হবে। আর যে মার্কেট থেকে 2 মাস 2.5 মাস বয়সের হাঁস কিনে আইনে আপনার কামারের সাথে মিক্সড করলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের সাথে কোনোভাবেই যাইতে পারবে না, আপনার হাঁসের সাথে মিলেই পড়বে না। আপনি মার্কেট থেকে আনলেন, আনলে আলাদাভাবে কিছুদিন মেডিসিন খাওয়াইলেন, খাওয়াই আনিয়ে মিক্সড করলেন, তাও পারবে না। কারণ আপনি তো একদিন বয়স থেকে তাদেরকে ডিম পাড়ার সিস্টেমে লালন পালন করে আসতেছেন। এটা তো 2-2.5 মাস বয়সে আপনার কামারে আইসা ঢুকছে। তো ওই হাঁসটা থেকে আপনি কি আশা করতে পারেন? এটার মাধ্যমে না থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা, না থাকবে কোনো ভ্যাকসিন, না থাকবে কোনো কৃমির ওষুধ খাওয়ানো, না থাকবে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাওয়ানো। অর্থাৎ ছোট সময় যে ফাউন্ডেশন দেওয়া হয় ডিম পাড়ানোর জন্য, ওই ফাউন্ডেশনটুকুই নাই। তাহলে এটা থেকে ডিম কেমনে আশা করবেন? কিভাবে আশা করবেন বলুন? আপনারা এই ধরনের ভুল করতে যাবেন কেন? আপনার কামার আপনি করেন, যেভাবে করেন। তো ওই ভিডিওগুলি করার উদ্দেশ্যটা হইল সর্বক্ষণ সবসময় যারা আমার সাথে চলাফেরা করেন, আমার সাথে উঠা বসা করেন, আমার পরামর্শ নেন অনেকেই, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি এই কথাগুলি বলা। অনেক সময় অনেক কথা আমি বলতে পারি না কাছে আসলে, কারণটা হলো আমি নানান ঝামেলায় থাকি, অনেক গল্প আসে, ওই গল্পর ফাঁকে ওই গল্প আর হয় না। ওই বিদায় একটা ভিডিওর মাধ্যমে আমি রেখে দিলাম, যাতে আপনারা সময় সময় দেখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। এই জানা বোঝার জন্যই, শেখার জন্যই কিন্তু ওই কথাগুলি এই ভিডিওর মাধ্যমে বলার মূল উদ্দেশ্য। তো বিশেষ আর কি বলবো, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।